আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি, বলেন তো শুকর বা কৃতজ্ঞতা কাকে বলে? সবার উত্তর প্রায় কাছাকাছি হবে। বলবেন আল্লাহ তাআলার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলা, আর মানুষের ক্ষেত্রে ধন্যবাদ দেয়া। চলুন আমরা জেনে নেই সালাফগণ শুকরকে কিভাবে পরিচয় করিয়ে দিয়েছেন। আল্লামা ইবনে মনজুর রাহমাতুল্লাহি আলাইহি শুকরের পরিচয় এভাবে দিয়েছেন। তিনি বলছেন, আশ-শুকরু ইরফানুল ইহসান ওয়া নাশরুহু। শুকর হচ্ছে অনুগ্রহ উপলব্ধি করা এবং তা প্রচার করা। আর আল্লামা ইবনে ফায়রুজাবাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, শুকর 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। 1 নম্বর, যার শুকর আদায় করা হচ্ছে, ধরেন আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করব, তার প্রতি বিনয়ী হওয়া, উদ্যত না হওয়া। 2 নম্বর বিষয়ে তিনি যেটা বলছেন সেটা হলো তার প্রতি ভালোবাসা, প্রীতিগুলো পোষণ করা। 3 নম্বর তিনি যেটা বলছেন সেটা হলো তার অনুগ্রহ স্বীকার করা। কেমন? আমি আসলে উপযুক্ত ছিলাম না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দয়া করে দিয়েছেন, এজন্য এটা মনে মনে অনুগ্রহ স্বীকার করা এবং দিল দিয়ে উপলব্ধি করা। 4 নম্বর যে বিষয় সেটা হলো তার প্রশংসা করা। কিভাবে? ধরুন আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, এজন্য আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আমি উপযুক্ত ছিলাম না, কিন্তু আপনি আমাকে দিয়েছেন, সমস্ত প্রশংসা আপনার, আপনিই সবকিছুর মালিক। এভাবে তার প্রশংসা করা। এবং 5 নম্বর বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো তিনি বলছেন যে প্রদত্ত বিষয়, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে যে চোখ দিয়েছেন, এই বিষয়টাকে তার অপছন্দনীয় কাজে ব্যবহার না করা। এরপরে উনি শেষে গিয়ে বলছেন যে এই 5টির কোনো একটি না থাকলে বা ক্ষতিগ্রস্ত হলে শুকর পূর্ণ হয় না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার পরিপূর্ণ শুকর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন, এবং মানুষের ক্ষেত্রেও আমরা এই 5টি বিষয় উপলব্ধিতে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।